2024-এর জুলাইয়ের আন্দোলনে আহত হওয়ার পরও নিজ উদ্যোগে পরিবারের বোঝা না হতে চাওয়ায় শুরু করেছে ছোট্ট ফুডকোর্ট বিজনেস। পরিবারের হাল ধরতে রাতুল হয়ে উঠেছে সফল উদ্যোক্তা। বীরযোদ্ধা রাতুলের গল্প শুনবো সিনথিয়া জান্নাতের রিপোর্টে। রাতুল এবার কলেজের 2য় বর্ষে পড়াশোনা করছে। জুলাইয়ের অভ্যুত্থানে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে ভূমিকা ছিল তার। 19 তারিখ জুমার নামাজের পর পুলিশকে গুলি ছুড়তে মানা করার অনুরোধ করতে গেলে পুলিশ তাকেও গুলি করে। এতে তার কিডনি বিকল হয়ে যায়। চিকিৎসকরা বলেন তার চিকিৎসা দেশে সম্ভব নয়। আমি বুঝার আগেই তাদের পুলিশের টিম থেকে 2জন পুলিশ আমার কাছে আসে। এসে ডিরেক্ট আমার কোমরের বেল ধরে ফেলে, ধরে ধাক্কাধাক্কি করতেছিল যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। তা আমি ওদের বিহেভিয়ারে বুঝে গেছি হয়তো আমাকে গুম করে ফেলবে বা অনেক মারধর করবে। তা আমি জাস্ট নর্মালি বলছি আমি যাবো না, আমি কেন যাব, জাস্ট এতটুকুই। তো সরকার পতন হয় 5 তারিখে। এর মধ্যে আমার ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, আমার বাসাকে টার্গেট করা হয়েছে, আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে। দেন কোনোভাবে সরকার পতন হয়। ওদিনই আমি আবার মেডিকেলে যাই, ব্যাক করি। তখন আবার তারা অ্যানালাইজ করে, সব কিছু পুনরায় দেখে। তখন তারা আমাকে বা আমার ফ্যামিলিকে জানায় যে আমার ডান পাশের কিডনি ড্যামেজ, অ্যাবডোমেন 55% কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও ভেতরে প্রায় 250টা প্যালেটের মতো আছে। ইভেন যেই কিডনি ড্যামেজ, ওই কিডনিতে আপনার এখনও 12টা থেকে 18টা প্যালেট শুধু কিডনিতে। এটা খুবই পেইনফুল বা মর্মান্তিক একটা সুস্থ জীবন লাইফ লিড করতে। ইমিউনিটি সিস্টেম উইক হয়ে গেছে, আমার ফুড কনজিউমের ব্যাপারটা সব কিছু নষ্ট হয়ে গেছে। মানে সব কিছু ধরতে গেলে নতুনভাবে মানায় নেওয়াটা আমার পক্ষে পসিবল হচ্ছে না। তো এখন আমি জাস্ট আমার প্রপার ট্রিটমেন্ট বা নেক্সট যে ট্রিটমেন্টটা, এটার জন্য আমি বসে আছি, দিন গুনছি। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই নিজ উদ্যোগে শুরু করে একটি ছোট্ট ফুডকোর্টের ব্যবসা। খাবারের মান ভালো হওয়ায় বিকেল হতেই ভিড় জমে তার ফুডকোর্টে। স্বপ্ন ছিল তার প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার, তবে কে জানতো এই প্রতিরক্ষা বাহিনীর হাতেই ভেঙে যাবে তার সে স্বপ্ন। আমার ইচ্ছে ছিল যে আমি পাইলট হব, তো ওইটা কোনো ক্ষেত্রে হয় নাই। পরবর্তীতে ভেবেছিলাম যে অ্যাটলিস্ট ক্যাবিন ক্রু হব। তো আমার যে ফিজিক্যাল যে কন্ডিশনটা, এটাতে আমি কোনো গভর্নমেন্ট বা কোনো ডিফেন্স বা কোনো কাজে আমি ক্যাপাবেল না। তো ওই ক্ষেত্রে আমার ওই স্বপ্নটাও ভেঙে গেছে। তবুও সে স্বপ্ন দেখে এই ব্যবসা অনেক দূর নিয়ে যাওয়ার। সে যেন কারো বোঝা না হয়, সেই থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজ পায়ে দাঁড়ানোর। আমার ফ্যামিলি একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার বা আমার মেডিকেলের যে খরচটা বা আমার নিজের যে একটা ফ্যামিলি স্ট্রেংথ ক্যাপিটাল, তো এইটার যখন ক্রাইসিস হয়, তো তখন আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বা আমার ফ্যামিলি থেকে আমি কখনো চাবো না যে কারো কাছে হাত পাতা বা কারো আশায় বসে থাকা বা কারো কাছে নত হওয়া। তো আমি ইভেন আমার ফ্যামিলি চেয়েছি যতটুকু সম্মানের সহিত বাঁচা যায় বা সম্মানের সহিত নিজেরটা নিজেই করা যায়। তো পরে ভাবলাম যে কি করা যায়, তো ভাবলাম যে একটা ফুড কোর্ট দিই। যখন আমি আমার এই ছোট্ট কামাইটা আমি আমার মায়ের হাতে দিই বা আমার ফ্যামিলির হাতে দিই, সন্তান হিসেবে যে একটা গর্ব বা আমি আমার বাবা মার একমাত্র ছেলে হিসেবে যে গর্বটা, এটা খুব সামান্য হলেও যে একটা পাই, এটা আমি গর্ব করে বলতে পারি। তো এটা আমাকে একটা ভেতর থেকে স্ট্রেংথ যোগায় বা আমার একটা বেঁচে থাকার একটা আগ্রহ যোগায়। রাতুল একজন জুলাইয়ের আন্দোলনের সাহসী বীরযোদ্ধা। আবারও তারা প্রমাণ করে দিল তরুণরাই দেশের ভবিষ্যৎ। আগামীতে নেতৃত্ব দিবে এই তরুণ প্রজন্মরাই। এখন ভালো লাগছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই সাপোর্টিভ আমাদের দিকে বা পজিটিভ ওয়েতে দেখছে, বা বিভিন্ন ফাউন্ডেশন কর্মকর্তারাও আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই কল্যাণময়। যারা শহীদ হয়েছে তাদেরকে সে চাইলেও আর ব্যাক করা যাবে না, বা তাদের ফ্যামিলির অনেকে ছিল যে একমাত্র ইনকাম সোর্স, তো সেই মানুষটাই আর নাই। তো ওই ক্ষেত্রে আমি চাবো যে আমাদের বিভিন্ন যারা সরকারি কর্মকর্তারা আছে বা যারা দায়িত্বে আছে, বিভিন্ন প্রকল্প হচ্ছে, তাদের দিকে একটু ফোকাস দেওয়া হোক। আর যারা আমরা আহতরা আছি, এখনও আছে যে তারা বেডে চিকিৎসাধীন কাতরাচ্ছে, তাদের চিকিৎসার খুবই প্রয়োজন, তো ওদিকে ফোকাস করা হোক। আর আমরা যারা ধীরে ধীরে রিকভার হচ্ছি বা রিকভারে হয়ে গেছে, তারা আমি চেষ্টা করব যে অন্যের উপর বোঝা না হয়ে বা নিজের সেলফ রেসপেক্টটা বজায় রেখে নিজের উদ্যোগে কিছু করা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।